গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। কাল সারা রাত আবারও খুব জোরে বৃষ্টি হয়েছে, তাই এই সকালবেলা রোদ ঝলমলে আকাশ তো বটে, কিন্তু ছাদে এসেছি দেখছি চারিদিকটা পুরো পিচ্ছল হয়ে গেছে। মানে এই সময় ছাদে আসা খুব রিস্ক, যখন তখন পড়ে যাওয়া যাবে আর কি। খুব সাবধানে চলাফেরা করতে হবে। ছাদে গেছিলাম একটাই দরকারে, কুলেখাড়া শাক আনতে। আগের দিন দেখেছিলাম খুব সুন্দর সুন্দর পাতা গজিয়েছে। সব সময় খাওয়া হয় না, যখনই বৃষ্টি হয় তখন পাতাগুলো এত সুন্দর সবুজ হয়, তো তখন না আমার খেতে ইচ্ছা করে। তো ভাবলাম এখনই খাওয়া যাক, এরপরে তো আবার পাতাগুলোকে দেখার অবস্থা থাকে না। যখন খুব বেশি গরম পড়ে তখন পাতাগুলো একদম খারাপ হয়ে যায় দেখতে। আর এমনিতেও কুলেখাড়া শাক খেলে কিন্তু চুল খুব ভালো তাড়াতাড়ি লম্বা হয়, আর নতুন করে চুল গজাতেও খুব সাহায্য করে। আজকে এখনও সবজি কাটা হয়নি বলে এই যে এখন সবজি কাটতে বসেছিলাম। এই যে দেখছো ভেন্ডি, তারপরে কলমির শাক, এগুলো কিন্তু কেনা নয়, এগুলো অহনার বাড়ি থেকে আনা সবজি। অহনা যখনই বাড়িতে যায় তখনই ওদের গাছের সবজি কিছু নিয়ে আসে। বাড়ি থেকে আসার আগের দিন অহন আবার ফোন করে বোনকে যে কী সবজি নিয়ে যাব বল। তবে কাকিমা কী কী প্যাকিং করে দিয়েছে সবজি সেগুলো সব বলতে থাকে। আর অনেক ভালোবাসা যেন মিশে থাকে এই জিনিসগুলোর উপরে। আমার খুব ভালো লাগে যে কেউ যদি কিছু জিনিস ভালোবেসে দেয় সেগুলো নিতে, আর তখন না সেই মানুষগুলো অনেক বেশি খুশি হয়। তাই কেউ যদি কিছু দেয় সেগুলোকে না অনেক ভালোবাসার সাথেই কিন্তু নিতে হয়, যেরকমটা ভালোবাসার সাথে আমাদের অপোজিট সাইডের মানুষটা আমাদেরকে কিছু দেয়। তো যাই হোক, সবজি টবজি কাটা কমপ্লিট। ভেন্ডিটা অনেকটা ছিল বলে আমি এখন ভেন্ডিটাকে ফ্রিজে রেখে দিলাম, আরেকদিন হয়ে যাবে। কারণ ভেন্ডিটা বেশি পরিমাণে আমাদের রান্না হয় না জানো। ভেন্ডিটা তো আমি আর আমার বোন ছাড়া কেউ খাই না, আর মা তো একদম খেতে পারে না, গ্যাস হয় সেই জন্য। আর এই ভেন্ডি খেলে গ্যাস কেন হয় আমি না বুঝতে পারি না, তবে আমার যেটুকু মনে হয় ওই যে ভেন্ডি দানা থাকে ওইগুলোর কারণেই মনে হয় গ্যাস হয়। কুলেখাড়ার রসটা ছেঁকে একটুখানি ওই ঢাকা দিয়ে রেখে এসেছি, কারণ এখন খাওয়া যাবে না, ভীষণ পরিমাণে গরম। রাত্রেবেলা কি হয় জানি না, একটুও খিদে পায় না, তাই ভাত খাওয়া যায় না। সেই ভাত বেশি হয় প্রতিদিন। তো এখন হাঁড়িটা লাগবে, আমি না রাত্রেবেলা হাঁড়ি শুধু নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই। তো এখন এই ভাতটা ভাতের সাথে মেশানো হবে না, তাহলে না ভাত নষ্ট হয়ে যায়, যেহেতু রেশনের চাল তো সেই জন্য। এখন হালকা উষ্ণ উষ্ণ গরম অবস্থায় কুলেখাড়ার রসটা খেলাম। এত পরিমাণে একটা খারাপ গন্ধ লাগে, তাও শরীরের জন্য ভালো বলে খেয়ে নিই। এই যে বাটা মাছ কিনেছে আজকে মা, বাটা মাছগুলোর পেটে অনেকটা ডিম, সেই ডিমওয়ালা মাছগুলো মা গোটা রেখেছে, আর কিছু কিছু মাছ যেগুলো ডিম ছিল না সেগুলো কেটে নিয়েছে। যতই ভালো মাছ হোক না কেন, আমি মাছ খেতে খুব একটা ভালোবাসি না, তোমরা জানবে যারা আমার ভিডিও দেখো। কারণ মাছে ওই কাঁটা বেছে বেছে খেতে, ওরে বাবা রে বাবা, তার থেকে নিরামিষ ভালো। তবে মাছ ভাজা খেতে আমি খুব ভালোবাসি, এটা ঠিক। আজকের সকালে সেই ছাতুই খাচ্ছি, কি করব, আমার প্রতিদিনের খাওয়ার মধ্যে সহজ মানে একটা খাওয়া হয়ে থাকে ছাতু, তো সেই জন্য ওটাই খেয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যায় আর পেটটা ভর্তি থাকে অনেকক্ষণ। তো দেখো সকালে উঠে নানান রকম সব কিছু কাজবাজ মানে সেরে নিয়েই এখন সময় পেয়েছি বিছনা তোলার, তখন বিছনা তোলার সময় থাকে না। কারণ ওই কাজগুলো যদি সময় মতন না সারি তখন ঠিক মতন সময় রান্নাবান্নাগুলোও হবে না। সেই জন্য আগে ভাগে আমার যা কাজ থাকে সেগুলো করি, তারপরে আর কি বিছনা ওঠাই। আমি জানি তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অনেকে অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিও দেখো, সেগুলো কমেন্ট দেখলেই বোঝা যায়। যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো সেগুলো দেখে না আমার খুব ভালো লাগে, আর সেসব কমেন্টের অপেক্ষায় আমি থাকি। আর এই কমেন্টগুলো আমার ভিডিও করার ইচ্ছাটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। তবে এখানে কিছু কিছু মানুষ আছে আবার এমন এমন কমেন্ট করে, তো সেগুলো ভাবাই যায় না। ভাবি কেনই মানুষ অবুঝের মতন কথা বলে, একটু বুঝে কথা বললেও তো সব কিছু সাধারণভাবে মেনে নেওয়া যায়, তাই না? অনেকে বলে যেই সারাদিন আমি কি ঘরের গিন্নিবানি কাজ করতে থাকি, আমার কি আর অন্য কোনো কাজ নেই এই ঘরের কাজ বাজ ছাড়া? অন্যরকম কিছুও তো করা যায়, এই এখনকার মেয়েদের মতন আরও অন্যরকম আরও কত কিছু এখন চলছে, সেগুলো তো করা যেতে পারে। কি কাকিমাদের মতন এখন এই সমস্ত কাজ করো তুমি, এই সমস্ত কমেন্ট আসে কেন গো? কাকিমাদের কাজ আর আমার কাজের মধ্যে আবার আলাদা কি হলো? তাদেরও দুটো হাত আছে, দুটো পা আছে, তারাও মানুষ, আমিও মানুষ, তারাও মেয়ে আমিও মেয়ে। তো তারা যে কাজগুলো করবে আমি সে কাজগুলো কেন করতে পারবো না, একটু বলতে পারো? কেন গো, তোমরা কি কোনোদিন মায়ের হাতে হাতে ঘরে কাজ করো না? তোমরা কি শুধু ওই যা এখন চলছে মানুষজন করছে সেগুলোই সারাদিন করতে থাকো? ঘরে কি কোনো কাজবাজ তোমাদের ভালো লাগে না? তোমাদের যদি এই কাজবাজগুলোই দেখে গিন্নিবান্নির মতন কাজ মনে হয়, কাকিমাদের মতন কাজ মনে হয়, তাহলে তাই ভালো। আর গিন্নিবান্নির মতন কাজ, কাকিমাদের ওই কাজগুলো কি খুব খারাপ? আমার তা মনে হয় না, এগুলো বেশ গুছিয়ে একটা করা কাজ। আর ঘরের কাজ করা কিন্তু একটা ফ্যাশন, একটা সুন্দর আর্ট। তোমরা যারা এটা বুঝবে তারা
এই কমেন্ট অবশ্যই আর কোনো দিন করবে না। আর যারা অবুঝ তারা তো করতেই থাকবে, তবে তোমাদের কথা ধরে বসে থাকলে আমার লাইফটা কিন্তু এগিয়ে যাবে না। আমি আমার কাজ করতেই থাকবো। তো আগের দিন পরের দিন কি ভিডিও করব সেগুলো সারাদিন আমি লিখতে থাকি টাইম পেলেই। তো সেই জন্য আমি এদিকের কাজবাজ সেরে আর ওইগুলো সব লিখে নিলাম। ওদিকে মা মাছের ঝোল কমপ্লিট করে ফেলেছে প্রায়। আমি এদিকে চলে এসেছি এখন। সারাদিন তো বৃষ্টি হয় আর শুধু কাদা কাদা অবস্থা। একটু ঘরের পিছনে এসেছিলাম হলুদ তুলতে, তবে হলুদ তুলতে গিয়ে আজকে আমার ছুরিটা গেল ভেঙে। তারপরে হাত দিয়ে টেনে তুলেছিলাম। কি সুন্দর দেখতে হয়েছে দেখো হলুদগুলো, অনেক কাদা ছিল, সুন্দর করে পরিষ্কার করে ধুয়েছি। এই বর্ষাকালে স্কিনের প্রবলেম হয়, চুলের প্রবলেম হয়, তারপর আমাদের স্কিনে এক্সট্রা অয়েল উঠতে থাকে এখন। আর এই সময় তো অনেক পরিমাণে চুল উঠতে থাকে, আমাদের খুশকির সমস্যা হতে থাকে। সেই জন্যই আর কি হলুদটা খাওয়া খুব ভালো। তো ভাবলাম আজকেরে আমি একটু ডিটক্স ওয়াটার বানাই। মানে এটা নিয়ে 2 দিন হচ্ছে আমি হলুদ দিয়ে ডিটক্স ওয়াটার বানাচ্ছি জানো। এই শসা, গন্ধরাজ লেবু ছিল একটু, আর হলুদ দিয়ে ডিটক্স ওয়াটার বানাবো। আর ঘরে জানো তো মধুটা ছিল, তবে একদম অল্প পরিমাণে। আগের দিন বললাম না একটু বানিয়েছিলাম ডিটক্স ওয়াটার, তো আর তারপর থেকে একটুখানি রয়েছে, একদম ধুয়ে মুছে বোতলটাকে আর দিয়ে দিলাম। এটা খেলে যেরকম স্কিন ভালো হবে সেরকম চুলটাও কিন্তু ভালো হবে। আর আমাদের ভালো থাকতে গেলে আমাদের ভিতর থেকে কিন্তু ভালো থাকতে হবে। ওই অনেক রকম জিনিস মেখে সুন্দর হওয়ার ব্যাপারটা আমি ঠিক বিশ্বাস করি না। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ডিটক্স ওয়াটার খাওয়ার পরে সব জিনিসগুলো আমি খেয়ে নিই না ফেলে দিই। কী বলো তো, যেগুলো খাওয়া যায় সেগুলো ফেলবো কেন, সেগুলো খেয়ে নিই। যেমন শসা আমি আজকে দিয়েছি, খেয়ে নেব। তবে হলুদটা তো চিবিয়ে খেতে পারবো না, এমনি যা খাওয়ার ওগুলো হয়ে গেছে ডিটক্স ওয়াটারের সাথে, তাই ওই হলুদটা আমি পরে ফেলে দেবো। আর যদি পুদিনা পাতা দিই সেটাও কিন্তু পরে আমি ফেলে দিই। সেরকমই আর কি, ফল দিয়ে বানালে ফলগুলো কিন্তু ওই ডিটক্স ওয়াটার খাওয়ার পরেই আমি আবার আস্তে আস্তে বসে বসে টুকটুক করে ফলগুলো খেয়ে নিই। তোমাদের কথার অ্যান্সার দিতে দিতে আমি তো ভুলেই গেছিলাম যে শিলে আমি কি বাটছি সেটা বলতে। তো শিলে বেটেছি এতক্ষণ চিংড়ি মাছের মাথা। আর এমনিতেও চিংড়ি মাছের মাথাগুলো মা ফেলে দেয়। আমি বলি না, এতগুলো মাথা, চিংড়ি মাছের অত দাম, আবার মাথাগুলো তো খাওয়া যায়, তাহলে টাকা নষ্ট করে কী লাভ, আর জিনিস নষ্ট করি বা কী লাভ বলো। টাকা দিয়ে কিনে যদি সবটা খাওয়া যায় সেটা বেশ কাজেরই হয় আমার মনে হয়। শিলে বেটে খাওয়াটা খুব ভালো জানো। তবে মিক্সি ব্যবহার করা যে খুব খারাপ সেটা নয়, কিন্তু সময় সুযোগ মতন মানুষকে কিন্তু যে কোনো রকম জিনিস ব্যবহার করে চলতেই হয় আমাদের রোজগার জীবনে। যার যেরকম সুযোগ, যার যেরকম মানে থাকে কাজের প্রেশার, সে সেরকমভাবে কাজটাকে তো করে নেয় না। খেতে তো সবাইকেই হয় যে কোনোভাবে, সেরকমই। তো আজকের মাছের তেল দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে আর কি এই রেসিপিটা আমি করলাম। তোমরা দেখতেই পেলে কী কী দিলাম, দেখো কি জোরে মেঘ করে এসছে। আমি জাস্ট একটু কমিয়ে দিয়ে গেছিলাম, তো দেখতে পাচ্ছ কিরম তেল উঠেছে। মাছের তেল ছিল না, আমি কিন্তু এমনিতে অল্প করে তেল দিয়েছি। আর আমরা যেহেতু ঘটি, কি বলবো তোমাদেরকে, সব তরকারিতে একটু মিষ্টি দিতে পছন্দ করি, এটাতেও একটু মিষ্টি দিয়েছিলাম। তারপরে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে মাকেই খেতে দিলাম। আচ্ছা, তোমাদেরও কি এরকম অবস্থা হচ্ছে, প্রতিদিন তোমাদের বৃষ্টি হচ্ছে? আচ্ছা, তোমরা আমাকে অবশ্যই জানিও কি কোথা থেকে আমার ভিডিও দেখছো, আর তোমাদের ওখানে ওয়েদার ঠিক কেমন চলছে এখন প্রতিদিন, অবশ্যই কিন্তু বলবে। হ্যাঁ, সবসময় না গ্যাসটা মোছা হয় না, যেহেতু খুব গরম থাকে। এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এখনই গ্যাসটা মুছে নিলাম। তবে মা যখন সময় পায় তখন আমার থেকে আরও পরিষ্কার করে মুছে ফেলে। এটা সেটা কাজ করতে করতে জলের বোতলগুলো ভরাই হলো না, আর এতক্ষণ পরে টাইম পেয়েছি বলে জলের বোতলগুলো ভরে নিলাম। এই এতক্ষণ ধরে মেঘ জমতে জমতে একেবারে ঢেলে দিয়েছে, মানে বৃষ্টি, সে কি বৃষ্টি, সঙ্গে তো একদম ঝোড়ো হাওয়া বইছে বাইরে। ছাদে যাওয়ার কোনো আর কি আমার সুযোগ নেই। চুল আমার ভীষণ পরিমাণে ভেজা। এই সমস্যা হয় বর্ষাকালে জানো, আর এই জন্য চুল উঠতে থাকে। চুলের গোড়া সবসময় ভিজে থাকলে কি হবে আর বলো, খুশকিও হবে, চুল উঠতে থাকবে, কিছু তো করার নেই। ভেন্ডি আলু দিয়ে মাছ হয়েছে, আর মাছের ডিম দিয়ে শাক ভাজা, আর ওই যে মাছের মাথা, চিংড়ি মাছের মাথা আর কি, আর ওই মাছের তেল পটকা দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি। তো এই তারপরে আমি আর বোন খেতে খেতে গল্প করতে করতে আমাদের একটু তো সময় চলে যায়। তো তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, করে আর কি আমাদের প্রতিদিন খাওয়ার পরে তরকারি বাঁচে, এই একটা বাটিতে আমি আর বোন একসাথে নিয়েছিলাম, ওই তারপর আবার ঢেলে দিলাম। বাটিটা সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিলাম। এখন ভাবছিলাম যে এডিট করব পুরো ভিডিওটা, মানে একটু অন্তত, কিন্তু পারলাম না। তোমাদের কমেন্টে রিপ্লাই করছিলাম, একটুখানি এডিটটা যে ধরেছিলাম ভীষণ জোরে ঘুম পেয়ে গিয়েছিলো। ভাবলাম না আর দেরি করবো না, একটু ঘুমিয়ে নিই, এবার বিকেলে তাড়াতাড়ি উঠে আর এডিট করব।
তো একটু রেস্ট না করলে, চোখটা রেস্ট না দিলে না কাজ করতে একদম ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। হ্যাঁ, আজকের ভিডিওটি আর বড় করলাম না। দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে আবার এক নতুন কোনো ভিডিওর সাথে। সবাই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো।